ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাই এসডি। অ্যাকচুয়ালি যে সমস্ত স্টুডেন্ট এবার মাধ্যমিক দেবে তাদের জন্য প্রতিনিয়ত গ্রামার সেট এবং মাঝে মাঝে ক্লাসের মাধ্যমে রাইটিং স্কিলগুলো আমি শেখাবো। আচ্ছা, আজকে একটা গ্রামার সেট করব। প্রত্যেকে খুব সুন্দর করে কোয়েশ্চেনগুলো দেখবে। ফার্স্ট টাইম তোমার একটি স্ক্রিনশট মেরে নিজেরা উত্তর করার চেষ্টা করো, তারপরে এই উত্তরগুলো মিলিয়ে নেবে। দেখো, অ্যাট ডন, ভোরবেলা, আই ড্যাশ ওয়াস ইজ হ্যাড বিন ওয়াকিং ইন এ নিয়ার বাই ফিল্ড। আচ্ছা, ভোরবেলার দিকে আমরা অ্যাকচুয়ালি প্রথমে দেখতে হবে এখানে ইজ দেওয়া মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ দেওয়া মানে পাস্ট কন্টিনিউয়াস, আর হ্যাড বিন ওয়াকিং মানে পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আমরা একটা সময় উল্লেখ করে দিয়েছি কিন্তু ভোরবেলা। তাহলে ভোরবেলা যখন আমাদের পাশাপাশি যে মাঠটা আছে যখন হাঁটছিলাম, তাহলে আমি হাঁটছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমার টেন্সের ভিডিও আছে, দেব একটুখানি দেখে নিতে পারো। তাহলে এখানে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা করব ওয়াজ। তারপর কি আছে? দেন সাডেনলি, তারপর হঠাৎই আই, এখানে সি আছে, স আছে, হ্যাড সিন আছে, এ ভেনমাস স্নেক দিয়ার, একটা বিষাক্ত সাপ দেখেছিলাম। তাহলে যেহেতু একটা সময় উল্লেখ করে দিয়েছে, মানে এটা অবশ্যই পাস্টে চলে, ঘটনাটা পাস্টে চলছে, তাহলে কিন্তু আমরা সবার আগে আমরা সিটা বাদিয়ে দেবো। থাকলো স, আর থাকলো হ্যাড সিন। কিন্তু যে কী বলছে এখানে, আমরা হঠাৎই একটা বিষাক্ত সাপ দেখেছিলাম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। সেক্ষেত্রে ভার্বের টু, পাস্ট ইনডিফিনাইট টেন্সের রুলস হলো সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট। তার মানে দ্বারাই উত্তরটা হবে সি থেকে স আসবে। তারপরে অন, তারপরে ড্যাশ আছে, সি সিজ সিং দ্য স্নেক। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে এখানে ড্যাশ দিন, আই র্যান অ্যাওয়ে ইন ফিয়ার, মানে সাপকে দেখেই কিন্তু পালিয়ে গেছিলাম আমরা ভয়ে। আচ্ছা, এখানে কিন্তু আমরা কিন্তু অবশ্যই আইএনজিটাকে ইউজ করবো, সিং ইউজ করবো এখানে আমরা। কেন লক্ষ্য করে দেখো, এটা কিন্তু জয়নিং করে দেওয়া হয়েছে, সিম্পল করে দেওয়া হয়েছে। জয়নিংয়ের যে সিম্পল পার্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আইএনজি যুক্ত করে তারপরে দেখো, অন সিং দ্য স্নেক, পরবর্তী একটা লাইন দিয়ে দিয়েছি, আই র্যান অ্যাওয়ে ইন ফিয়ার। এটা সিম্পল সেন্টেন্সে করা আছে। চলে আসি মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন। তাহলে মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ফ্রন্ট বারান্দা। আচ্ছা, সামনের বারান্দার দিকটায়, সামনের বারান্দা কিন্তু এখানে সামনে বারান্দা বলেছে, বারান্দা এক্স্যাক্টলি কোনো লোকেশন বলেনি যে একদম সামনে দিকে বা একদম ভিতরের দিকে, এমন কিছু বলা হয়নি। তাহলে বারান্দার মধ্যটা আমাদের ধরে নিতে হবে, বারান্দার মধ্যে। তাহলে প্রথমে আমরা ইন করব। তারপরে কি আছে? অফ হিজ হাউস, ওটা হয়ে গেছে। ব্রুডিং ড্যাশ ড্যাশ সার্ভেন্ট প্রবলেম, তার মানে চিন্তামগ্ন ছিল কিসের উপর ভিত্তি করে? না, চাকরের উপর, একটা চাকরের সমস্যা নিয়ে ভুগছিলেন বা চিন্তামগ্ন ছিলেন। তাহলে কোনো কিছুর মধ্যে মানে অতিরিক্তভাবে নিজেকে নিমজ্জিত করে ফেললে সেটাকে আমরা ওভার ইউজ করতে পারি। তাহলে ব্রুডিং ওভার দা, উত্তর হবে ওভার দা। তারপর আমরা চলে আসি ডু অ্যাজ ডাইরেক্টেড, ইট ইজ টু বি ডান, ইট ইজ টু বি ডান। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু টু আবার দিকে বি দিয়ে দিয়েছে, আবার ভাবে থার্ড ফর্ম দিয়ে দিয়েছে। তার মানে দ্বারাই উত্তরটা কিন্তু করা আছে, কিন্তু উত্তরটা কিন্তু আমরা অবশ্যই প্যাসিভ ভয়েসে করা আছে, আমরা করবো এবার অ্যাক্টিভ ভয়েসে। ইট ইজ টু বি ডান। একটা জিনিস খেয়াল করো, আমরা সবাই জানি যদি একটা কোয়েশ্চেন হতো তাহলে টুর পরে ভার্ব ওয়ান হতো, টু ডু হয়ে যেত। যেহেতু এখানে অ্যান্সার করে দিয়েছে তার জন্য টু বি করে ভার্ব থার্ড ফর্ম করে দিয়েছে কিন্তু। তাহলে আমাদের মনে রাখতে হবে ইটটা যেটা সাবজেক্টে আছে সেটা কিন্তু অবভিয়াসলি কিন্তু ওটা অবজেক্ট ছিল। তাহলে এখানে বাই বলে কারোর নাম তো কিছু দেওয়া নেই, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি উই, বা আমরা ইউ ধরতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে লিখি একটা উই, বা আমরা এখানে কিন্তু অবশ্যই ইউ ধরতে পারি।
এইবার লক্ষ্য করে দেখো ইট ইজ ইউজ করেছে, আর ইজ থাকা মানে মনে রাখতে হবে আমাদের সেন্টেন্সটা কিন্তু অবশ্যই করে কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে ইট ছিল বলেই কিন্তু ওখানে ইজ ছিল কিন্তু প্রশ্নে, ঠিক আছে। তাহলে এখানে উই বা ইউ থাকলে কিন্তু আমরা অবশ্যই আর ইউজ করব। কি ইউজ করব? আর ইউজ করব। এইবার ইউ আর বা উই আর, এবার আমরা কি করব, যেহেতু আমরা অ্যাক্টিভ করব তাহলে টু কিন্তু আমরা টু বসিয়ে দেবো। টুর পরে আমরা সবাই জানি ভার্ব ওয়ান হবে। এইবার সেই মনে আছে যে ইটটা ছিল প্রথমে, সেটা কিন্তু উত্তরে, যেহেতু এটা উত্তর ছিল তাহলে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ছিল ওখানে, তাহলে এটা আমরা কিন্তু এখন অবজেক্টে নিয়ে যাব। এইবার যদি আমরা একটু মিলিয়ে দেখি, আমরা যদি মনে করি যে আমরা উত্তরটা যেটা বের করলাম সেটা দিয়ে যদি আমরা প্রশ্নে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো উত্তরটা মিলছে কিনা। তাহলে প্রথমে অবজেক্ট ইট আছে, আমরা ইট প্রথমে দিলাম। এবার দেখো এখানে অ্যাম ইজ আর, এখানে ইউ ছিল বলে আর করেছে বলে প্রেজেন্টে আছে, ইটের পরে কিন্তু ইজ দেওয়া পড়লো। এবার টু আছে মানে কি, টু বি, এটা টু বি সূত্র, টু থাকলে টু বি হয়ে যায়, প্লাস ভার্ব থ্রি হয়ে যাবে। দেখো টু ছিল টু বি হয়ে গেল, দিয়ে ভার্ব থ্রি ডু ডিড ডান করেছে। যেহেতু উই বা ইউ এটা কিন্তু যেহেতু ধরে নেওয়া সাবজেক্ট, তার জন্য ওটা আর বসানো হলো না, ঠিক আছে। চলে আসি নেক্সট। হি সেইড টু মি, সে আমাকে বললো লেট মি গো ইন, মানে আমাকে ভিতরে আসতে দিন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবে, লেটের সূত্রটা কিন্তু কম বেশি, আমি ন্যারেশনের সূত্রটা আমি হয়তো মানে আবার দেবো চ্যানেলে, খুব সুন্দর করে চ্যানেলে আবার দিয়ে দেবো, ভালো একটু দেখে নেবে। আর লেটের সূত্র কি আছে, আমরা কি করবো, হি সেইড টু মি, আর লেটের সূত্রে বলা হয়েছে যে রিপোর্টিং ভার্ব সেইড টু থাকলে তার পরিবর্তে কিন্তু সাজেস্টেড বা প্রপোজ টু আনতে হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা হি বসিয়ে দেবো। এবার সেইড টুর পরিবর্তে কিন্তু আমরা অবশ্যই সাজেস্টেড ইউজ করতে পারি বা প্রপোজ টু ইউজ করতে পারি। একটা জিনিস খেয়াল করবে, যদি প্রশ্নে টু থাকে সেক্ষেত্রে প্রপোজ ইউজ করতে গেলে টু কিন্তু অবশ্যই দেবে। আর যদি কিনা মনে করো সাবজেক্ট যদি আমাদের সাজেস্টেড করবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাজেস্টেড করবে, সেক্ষেত্রে টু কিন্তু বসবে না। তাহলে কি হলো, হি প্রপোজ টু মি, লিঙ্কার কিন্তু আমরা সবাই জানি দ্যাট। এবার কি হবে, লেট মি, এখানে কিন্তু লেটস কথাটা নেই কিন্তু, বা লেট আস কথাটা কিন্তু নেই, তার মানে দাঁড়াচ্ছে এটা কিন্তু সিঙ্গুলার। কিন্তু এটা যদি প্লুরাল ফর্ম হতো তাহলে কিন্তু লেটস এস থাকতো অথবা লেট আস থাকতো। সেহেতু সিঙ্গেল থাকলে মানে একজনকে বোঝালে আমরা কিন্তু হিমাইট বা শিমাইট করতে পারি। যেহেতু এখানে একটা ছেলেকে বোঝাচ্ছে তার জন্য আমরা এখানে অবশ্যই হিমাইট করব। তারপরে কি আছে, গোইন, গোইন কিন্তু বসে যাবে। এবারে চলে আসি নেক্সট। দেখো, লাভ অ্যান্ড পিস ক্যান মেক আ বিউটিফুল ওয়ার্ল্ড, উই অল শুড নো ইট। তাহলে ভালোবাসা এবং শান্তি যেটা পৃথিবীটাকে সুন্দর করে একটা সুন্দর পৃথিবী তৈরি করে, আমাদের উই অল শুড নো ইট, আমাদের সবার এটা জানা, এটা আমাদের জানা উচিত। আচ্ছা, এটা জানা উচিত, ভালো বুঝবেন সবাই যে উই অল শুড নো ইট, এটা আমাদের সবার জানা উচিত। তা এটা বলতে কোনটা, এটা বলতে কিন্তু লাভ অ্যান্ড পিস ক্যান মেক আ বিউটিফুল ওয়ার্ল্ড, এটাকে কিন্তু বোঝাচ্ছে কিন্তু। তাহলে আমরা কি করব, তাহলে আমরা মানে এখানে কী বলে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। আর কমপ্লেক্স আমরা সবাই জানি, কমপ্লেক্স তিনখানা ভাগ করা যাচ্ছে, একটা নাউন ক্লজ, একটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা যেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু এখানে আমরা নাউন ক্লজে যদি করি তাহলে উই অল শুড নো, আমরা সবাই বা আমাদের সবাই জানা উচিত দ্যাট, যে দ্যাট ইটটা কিন্তু দেওয়ার দরকার নেই। কিন্তু কি লিখবো আমরা, এখানে জায়গাতে শর্ট আছে, লিখব উই অল শুড উই শুড নো দ্যাট। এবার প্রথম লাইনটা বসিয়ে দেব, লাভ অ্যান্ড পিস ক্যান
মেক এ বিউটিফুল ওয়ার্ল্ড। এবার আমরা চলে আসবো ফ্রেজাল ভার্ব। কি আছে? আই অ্যাম রিডিং আ নাইস বুক। রিডিং মানে অ্যাকচুয়ালি এখানে বই, আমি একটা বই পড়ছি। একটা জিনিস খেয়াল করবে, বেশিরভাগ স্টুডেন্টরা কী করে, যে আমরা সবাই জানি কি গোথ্রু মানে বই পড়া, এখানে গোথ্রু বসিয়ে দিল, কিন্তু সেটা কিন্তু ভুল হবে। কিন্তু দেখবে এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে, ঠিক সেই টেন্স অনুযায়ী কিন্তু ফ্রেজাল ভার্বটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখানে আছে রিডিং আছে, তাহলে গো থ্রু লিখলে কিন্তু অবশ্যই ভুল হবে। কি করতে হবে? গোয়িং থ্রু হবে। তাহলে লিখতে হবে এখানে গোয়িং থ্রু। নেক্সট, উই অল ট্রাই টু এক্সটিংগুইশ আ ফায়ার। আচ্ছা, মানে নিভিয়ে দেওয়া। আমরা ফ্রেজাল ভার্ব সবাই জানি পুট আউট মানেও কিন্তু নিভিয়ে দেওয়া। আর এখানে কিন্তু দেখো টু প্লাস ভার্ব ওয়ান আছে, কিন্তু এক্সটিংগুইশ, টু এক্সটিংগুইশ, সেক্ষেত্রে কিন্তু ভার্ব ওয়ানই কিন্তু থেকে যাচ্ছে। নেক্সট, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এখানে বিগিনস শুরু করা, অ্যাকচুয়ালি এখানে হবে সেট ইন, কিন্তু এখানে সেট ইন লিখলে কিন্তু ভুল হবে, যেহেতু এখানে বিগিনস এস করেছে, সুতরাং সেটস ইন করতে হবে, সেটের সাথে এস করতে হবে, কিন্তু এইটা একটু সবাই মাথায় রাখবে। থ্যাংক ইউ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।